তো আমার মনে পড়ে না তখন কিন্তু আহাত আর দীপা একসাথে সংসার করতো, আর তিশা তখন কিন্তু বরগুনা ছিল, এখানেও ছিল না। কিন্তু আপনি তিশাকে অনেক পছন্দ করেন, এটা আপনার কমেন্ট দেখলেই বোঝা যায়। এবার আহাত এবং তৃষাকে নিয়ে মুখ খুলল আখি। হ্যাপি ওয়ার্স, আসলে 3 মিনিটের ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়ায় যা দেখি বাস্তব জীবনে ঠিক তার উল্টোটাই হয়। ইন্ডিয়ার আর্মার মালিক আর তার দুই বধূ কৃতিকা এবং পায়েলকে নকল করতে গিয়ে বাংলাদেশের এই দুই বধূ এবার চরম বিপাকে। সম্প্রতি আখি 50 লাখ টাকা ঋণের বোঝা সহ্য করতে না পেরে রাতের আধারে ছেলেকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছে, এমন একটি বাজে মন্তব্য করেছে তার স্বামী সৈয়দ আহাত। এমনকি তার স্বামী এও বলছে সে নাকি তার ছোট বউকে কখনো ভালোই বাসেনি এবং ছোট বউ নাকি বড় বউকে সহ্য করতে পারতো না, তার মন মানসিকতা খারাপ। স্বামীর মুখে এই ধরনের বাজে মন্তব্য শুনে এবার সত্য তুলে ধরতে বাধ্য হয়েছে আখি। নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট শেয়ার করেছে এবং সে লিখেছে, আমার বিয়ের পর আহাদের সাথে ঝগড়া হলেই তিশা আহাদকে বলতো বারবার না করেছিলাম বিয়ে করতে, কেন করেছিলে এখন বুঝো ঠেলা। এছাড়া তিশা নাকি এও বলতো রাস্তা থেকে জাতপাত না দেখা কাউকে তুলে নিয়ে আসলে এমনই হয়। এছাড়া আখি ঝগড়ার মেইন কারণগুলোও তুলে ধরেছে তার সেই স্ট্যাটাসে। সে জানায়, আমি শুধু আহাদের কাছে একটু সময় চাইতাম, কিন্তু আহাদ বলতো তুমি আমাকে অনেক মেন্টালি প্রেশার দাও। আপনারাই বলেন তো, সময় চাওয়া কি মেন্টালি প্রেশার দেওয়া? বউ হিসেবে কি আমি এতটুকু আবদার করতে পারি না আহাদের কাছে? বিয়ের পর একটার পর একটা ঝামেলার জন্য আমি ওখান থেকে আগেই চলে আসতে চেয়েছিলাম, তখন আমার বাচ্চা হয়নি, কিন্তু তিশা আমাকে আটকিয়েছিল। আমাকে দেখিয়ে দেখিয়ে দুজন গলায় লাভ বাইট নিয়ে ঘুরে বেড়াতো, এগুলো দেখে আমার কষ্ট লাগতো না? এছাড়া তিশার মাকে আহাদ 5 লাখ টাকার চুড়ি গিফট করলো, আর আমার বাবাকে দিল মাত্র 1 লাখ টাকা, তাও আবার আমার বলার পরে। এত বৈষম্য কেন? আমি জানি আহাদ আমাকে ভালোবাসেনি, আমি চাইও না ভালোবাসাবিহীন তাদের মধ্যে কাটা হয়ে থাকতে। শুধুমাত্র টাকার জন্য একটা মেশিন হয়ে থাকতে চাই না আমি, তাই আমি চলে এসেছি। এখন ওরা ভালো থাকুক। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মন্তব্য? এবং আখি যে চলে গেল, এখানে আসলে কার বেশি ফল্ট বলে আপনার ধারণা? অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না।